আয়াত ১৪২ ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। অনুবাদ: নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে দাঁড়ায়, শুধুমাত্র লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। কাফেরদের ধোঁকার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ধোঁকায় ফেলা যুক্তিযুক্ত ও যথার্থ। এতে আল্লাহর জন্য খারাপ গুণ বিবেচিত হবে না, কারণ এটি তাদের কর্মের বিপরীতে আল্লাহর কর্ম। অনুরূপ আলোচনা সূরা আল বাকারার ৯ ও ১৫ নং আয়াতের ব্যাখ্যাতেও বর্ণিত হয়েছে। তবে তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা ধোঁকায় ফেলবেন তার বর্ণনায় সুদ্দি ও হাসান বাসরি বলেন, কেয়ামতের দিন তাদেরকে কিছু নূর বা আলো দেয়া হবে, ফলে তারা মুমিনদের সাথে চলতে থাকবে, যেমনিভাবে তারা দুনিয়াতে মুমিনদের সাথে ছিল। তারপর আল্লাহ তাআলা তাদের সে নূর বা আলো ছিনিয়ে নেবেন, ফলে তাদের আলো নিষ্প্রভ হয়ে যাবে। তখন তারা অন্ধকারে ঠাই দাঁড়িয়ে থাকবে, আর ঠিক তখনই তাদেরও মুমিনদের মধ্যে প্রাচীর পড়ে যাবে, পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আত-তাফসিরুস সাহিহ। মূলত এটি সূরা আল হাদিদের ১৩ নং আয়াতের তাফসিরও বটে। ২ নং ফুটনোটের বিবরণ। আয়াতে মুনাফিকদের ৩টি খারাপ গুণ উল্লেখ করা হয়েছে। ১, তারা তাদের সালাতে অলসতা করে। ২, তারা সালাতে প্রদর্শনেচ্ছা সহকারে দাঁড়ায়। ৩, তারা খুব কমই আল্লাহর জিক্র করে। পবিত্র কোরআনের অন্যান্য আয়াতেও তাদের এ বৎস্বভাবসমূহের কথা উল্লিখিত হয়েছে, যেমন সূরা আত-তাওবার ৫৪ ও সূরা আল মাউনের ৪ থেকে ৬ নং আয়াতে। তাছাড়া হাদিসেও মুনাফিকের এ সমস্ত চরিত্রের কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটাই হচ্ছে মুনাফিকের সালাত। সে সূর্যের দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে। তারপর যখন সূর্য শয়তানের দুশিংয়ের মাঝখানে পৌঁছে, অর্থাৎ ডুবার কাছাকাছি পৌঁছে, তখন সে উঠে ৪ বার ঠোকর লাগায়, যাতে আল্লাহর স্মরণ খুব কমই করে থাকে। মুসলিম ৬২২।